আমাদেরকে তোমরা এই কারণে ভোট দিবা যে গত আমাদের ছাত্র জীবন শুরু হয়েছে, আমরা ভোট চাই নাই, আমরা দোয়া চাইছি। আমি দোয়া করি যে এরপর আরো 10টা দলের আমরা খোলো, 10টা দলের ইনশাআল্লাহ। ঠিক আছে, থাক, বাকি দেখা হবে না। নীল দলের চরমপন্থী শিক্ষক যারা রাজপথে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে তাদের বিচারের আওতায় আনা হয়নি। বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতির কারণে আমার মনে হয় ডাকসু নির্বাচনে বিভিন্ন শঙ্কা রয়েছে। গত 20 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আমাদের মনোনীত করা হয়েছে। আমাদের মনোনয়ন দেওয়ার পর থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস এবং জাগরণের সৃষ্টি হয়েছে। আজকে আমরা নামাজের পরে জুম্মার নামাজ আদায় শেষে বিভিন্ন হলে কুশল বিনিময় করছি, হাঁটছি, শিক্ষার্থীদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীদের যে জাগরণ তৈরি হয়েছে, যে ওয়েভ তৈরি হয়েছে, তাতে আগামী 9 সেপ্টেম্বরের যে ডাকসু নির্বাচন, এটা 90 যেমন পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করেছি, ইনশাল্লাহ এবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে 9 সেপ্টেম্বর নির্বাচনে আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করে এই ডাকসুকে আমরা নেতৃত্ব দেব। ডাকসু নিয়ে তো শঙ্কা অবশ্যই আছে, কেননা আপনারা দেখেন যে গত 3 আগস্ট 4 আগস্ট 24 সালের যে সকল নীল দলের চরমপন্থী শিক্ষক যারা রাজপথে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে তাদের বিচারের আওতায় আনা হয়নি। যারা 3 তারিখ যে সকল প্রশাসনিক কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে তাদের বিচারের আওতায় আনা হয়নি। বিভিন্ন নিষিদ্ধ ছাত্র সংগঠনের যে ছাত্রলীগ নেতাকর্মী ছিল, 3 তারিখ যারা পদত্যাগ করেছে, 5 আগস্ট হাসিনা পালিয়েছে, তারাও কিন্তু এখনো বিচার আওতায় আনেনি। সুতরাং এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতির কারণে আমার মনে হয় ডাকসু নির্বাচনে বিভিন্ন শঙ্কা রয়েছে। নামাজের পরেও আজকে আসলে শিক্ষার্থীদের সাক্ষাৎকারের উদ্দেশ্যে আমরা এই দিকে এসেছি এবং আমি এজিএস হিসেবে এফএইচ হলে নামাজ আদায় করেছি এবং আমাদের যারা ছাত্র দলের পোস্ট নেতাকর্মী আছেন এবং আমাদের প্যানেলভুক্ত আছেন ডাকসুর জন্য আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। সেই হিসেবে অনেক শিক্ষার্থীদের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তাদের কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে সায়েন্স ফ্যাকাল্টির যে হলগুলো আছে, 3টি হল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া আসবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা দেখছেন? নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো আশঙ্কা আমরা দেখছি না, কিন্তু যে আওয়ামীপন্থী শিক্ষক বা ছাত্রলীগে জড়িত কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো অবস্থান করছে এবং ছাত্রলীগের অনেক পোস্টেড নেতাকর্মী কিন্তু ডাকসুতে অংশগ্রহণ করছে। জুলিয়াস সিজার শুধু নয়, হল পর্যায়ে অনেক যারা 15 আগস্ট, আপনি বিজয় 71 হলে 15 আগস্ট হামলায় জড়িত যাদের ফুটেজ আছে সেরকম ব্যক্তিরা হল প্যানেলে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছে। এইসব বিষয় আমাদেরকে শঙ্কার মধ্যে কিছুটা ফেলেছে, কিন্তু আসলে এগুলা নির্বাচন বানচালের জন্য অনেক শক্তিশালী কোনো ইস্যু নয়। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ হবে, কিন্তু প্রশাসন যেন তাদের যে কঠোর অবস্থান বা সতর্ক অবস্থান সেটা জারি রাখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানায় তারা যেন সতর্কভাবে নিজেদের আগামী দিনগুলো যাপন করে, যেন কোনোভাবেই আগামী ডাকসু বানচাল হওয়ার সুযোগ তৈরি না হয়। আমরা যে প্যানেল ঘোষণার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা মনে করি যে একটা বড় জয় আমরা অর্জন করতে যাচ্ছি, কিন্তু সেটা আসলে কত বড় হবে এটা নিয়ে তো আসলে বলাটা খুবই মুশকিল। কিন্তু আমরা মনে করি যে কোনো পোস্টে যদি কেউ জিততে চায় তাহলে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আছে তাকে অবশ্যই বিট করতে হবে, সে তার জন্য অবশ্যই শক্তিশালী ক্যান্ডিডেট। এবং আপনি জানেন আমরা একটি পদে 15 জুলাই আহত সানজানা আহমেদ তন্মীর জন্য আমরা ছেড়ে দিয়েছি। তো আমরা আশাবাদী এরপরও যে আমাদের ভালো একটা ফলাফল আসবে ইনশাল্লাহ। আমি দোয়া করি যে এরপর আরো 10টা দলের আমরা খোলো, 10টা দলের ইনশাআল্লাহ। ঠিক আছে, থাক, বাকি দেখা হবে না। শুভকামনা। কেমন আছেন ভাইয়া? টেক কেয়ার। আমি আবিদ, দোয়া রাখবেন আমাদের সকলের জন্য। আমার জিএস হামিদ, আমাদের আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ছাত্রদের যে প্যানেল, আমার নাম সাইদ, ছাত্রলীগ মেহেদী, আন্তর্জাতিক সম্পাদক। 9 সেপ্টেম্বর সারাদিন আমাদেরকে তোমরা এই কারণে ভোট দিবা যে গত আমাদের ছাত্র জীবন শুরু হয়েছে, আমরা ভোট চাই নাই, আমরা দোয়া চাইছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি আবিদ, ভাই আমার জন্য দোয়া করবেন, ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমার আমিন দোয়া করবেন।